আসসালামু আলাইকুম। আজকে পুডিং বানানো দেখাবো। খুব সহজেই বানাতে পারবে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে। ১ম এই লাগবে ৪ টা ডিম, 1/2 কাপ চিনি আর 1/3 কাপ গুঁড়া দুধ আর ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আর 1/2 লিটার লিকুইড দুধকে চুলায় জাল দিয়ে ভালো করে একটু ঘন করে নিব, অর্থাৎ অর্ধেকেরও একটু কম করে নিব। এরপর হচ্ছে আমরা একটা ব্লেন্ডারে সবকিছু উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। চাইলে এটা আপনারা হাতেও করতে পারেন। তবে হাতে করতে সময় বেশি লাগে আর আমার মনে হয় আমার হাত ব্যথা করে, তাই আমি ব্লেন্ডারটাই সাজেস্ট করি। এতে হচ্ছে কোনো ধরনের লাম্পস সৃষ্টি হয় না। সবকিছু খুব ভালোভাবে মিহি হয়ে মিশে যায়। তো দেখুন আমি এক, এক করে আইটেম ১ম এ আমি হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চিনি দিয়ে নিব। এটা যতটুকু হয় এটা 1/2 পাউন্ড পুডিং এর জন্য আসলে এই মেজারমেন্টটা। ১ পাউন্ড হলে সেটা আপনাদের তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। আমি যতটুকু বানাই এটা 1/2 পাউন্ড পুডিং এর জন্য হচ্ছে এই মেজারমেন্টে আমি করে থাকি। তো দেখেন সবকিছু আমি এক, এক করে দিয়ে দিচ্ছি মিক্সিতে। দিয়ে তারপর এটা খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে পুডিং করলে দেখা যায় খুব ভালো একটা পুডিং হয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে। আমি এভাবেই তৈরি করি এবং এভাবে আপনারা চাইলে পুডিং সেলও করতে পারেন। এটার ফ্লেভারটা বেশ ভালো আসে। অনেকে বলে পুডিংয়ে নাকি ডিমের গন্ধ থাকে, কিন্তু এভাবে তৈরি করলে দেখবেন যে কখনো ডিমের গন্ধ আসে না। বিশেষ করে ভ্যানিলা এসেন্সটা ইউজ করলে কখনোই ডিমের গন্ধ আসে না। একটা ভ্যানিলা ফ্লেভারের সেন্ট থাকে। সো পুডিংটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি বাকি দুধটুকু দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিলাম। এরপর চুলায় হচ্ছে যেই পাতিলে পুডিং করব সেটাতে আমি ২ চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম। তো দেখেন কি সুন্দর ক্যারামেলটা হয়েছে। তারপর প্রেসার কুকারে বসিয়ে ৭ থেকে ৮ টা সিটি বা ১০ টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর ফ্রিজ আপ করে বাস পরিবেশন করে দিলাম। দেখুন কি সুন্দর পুডিং হয়ে গিয়েছে। অবশ্যই গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করা যাবে না। ফ্রিজে রেখে ঠান্ডা করে ভালো করে তারপর ডিমোল্ড করতে হবে, তাহলে এত সুন্দর